1 চামচ করে মধু দিনে 3 বার করে খাওয়ার পরে খাবেন। মধুর মধ্যে প্রচুর পরিমাণ ক্যালসিয়াম আছে, অ্যান্টিঅক্সিডেন্ট আছে, পটাশিয়াম আছে, সোডিয়াম আছে, যা আপনার দেহের জন্য চলস শক্তি এবং দেহের এনার্জেটিক সাংঘাতিক এই মধুটা, এটা খাবেন, অনেক দিন বাঁচবেন। মধু খাইলে হায়াত বাড়ে, আলহামদুলিল্লাহ। এটা করে গরম জিনিস খাবেন না, মেহরবানি করে সয়াবিন তেল খাইন না আপনারা। রাইস ব্র্যানওয়াল প্রথম ভালোই ছিল, এখন কেমন আছে আমরা জানি না কোনো কিছু। সরিষার তেল, ওই সর্ষা আল্লাহ পাক বানাইছে, ভাঙ্গিয়া নিজে তেল করে তেলটা খাবেন, শরীর স্বাস্থ্য ভালো থাকবে, সুস্থ থাকবেন। সাদা চাউলের বিরোধিতা করি, লাল চাউলের সপক্ষে বক্তব্য দিই। আওয়াজ সামান্য ধানের চাউল খাবেন, এটা দুধ দা বাদ দা সবজি কলা দেয়, সারাদিনে একবার খাবেন, আর খাওয়া দাওয়া আপনার দরকার প্রয়োজন আপনার পড়বে না। বাদ বাকি সময়টা আপনি পানি খাবেন, যেহেতু কলার মধ্যে প্রচুর পরিমাণ পটাশিয়াম আছে, এরপরে ভিটামিন সি আছে, আর ভাতের মধ্যে কার্বোহাইড্রেট, আর যে সমস্ত আমাদের দেশের চাষের মাছগুলি আছে টোটালি এগুলো আপনারা খাবেন না, হরমোনের সমস্যা হবে, STSS পরীক্ষা করার বহু ভেজাল ঝামেলা, মেয়েদের কনসেপশন ধরবে না, হবে না ঠিক মতো যদি আপনার এই বিদেশি মাছ যদি আপনারা এগুলো যদি খান। এগুলো খায়েন না। কি খাইবেন? এই কচু খাবেন, কচু গেছু, এরপরে আলু খাইবেন, বেগুন খাইবেন, কচুর লতি খাইবেন, লাউ, মিষ্টি কুমড়া, চাল কুমড়া এগুলো খাবেন। গোস্ত বর্জন করেন। 40 দিনে 1 দিন গোস্ত খাবেন। 40 দিন, মাসে একদিন গোস্ত খাবেন। এগুলা নিয়মগুলো পালন করেন যদি বহুদিন বাঁচতে যদি চান। আর তাড়াতাড়ি মরতে যদি চান তাহলে সেগুলোর থিওরি হলো আলাদা। যারা তাড়াতাড়ি মরতে চান আমার কাছে যোগাযোগ করেন। আল্লাহ পাক যেন কবুল মঞ্জুর আল্লাহ পাক যেন করে নেন। আবার মনের দুঃখে আবার আত্মহত্যা করতে যায়েন না। একজনে যাইতেছে, এই রাস্তায় দেখা হয়েছে, পাশে এক জঙ্গল, ওখানে কচু খেত আর কি, এই হাড়ি কিনে যাইতেছে, কথা কয় না, দোস্ত কই যাও, কথা কয় না, কও না এত রাত্রে কই যাও, তা ফাঁসি নেবার যাই, কি কারণে, তা তোমার ভাবির নয় কাই জানাকছে, ওই হাড়ি কেনা থেকে, ওই হাড়ি কিনে সাবধানে যায়, সাপে কইবে যদি কামড় টামড় দেয়, ফাঁসি নিয়ে যে মরতে যায়, হাড়ি কিনে হাতে গেছে যদি সাপে কইবে কামড় দেয়, কথা খেয়াল করতে। আদা, কিশমিশ, দারচিনি একসাথে মিশিয়ে 1 খণ্ড দারচিনি, 1 খণ্ড আদা, একটা কিশমিশ একসাথে মিশিয়ে খান, জীবনেও গলায় ক্যান্সার হবে না কোনোদিন। আর আপনার সব ভোকালটাই পরিষ্কার থাকবে। প্যাঙ্কিয়াস চিনেন? প্যাঙ্কিয়াস থেকে ইনসুলিন সিক্রেশন হয়। এই প্যাঙ্কিয়াসের মধ্যে কোনদিন ক্যান্সার হবে না, এটা শক্তিশালী হয়ে যাবে। এটা ছোট ছোট চিকিৎসা যা নিজের হাতে আছে, যদি সাবধানতা অবলম্বন করেন, লক্ষ টাকার থেকে আপনি বেঁচে যাবেন।